হ্যালো গাইস। সো আজকে সব মানুষ যেটা আপডেট হয়, তো আমরা একটু আপডেট হয়ে একটা নতুন জিনিস তোমার সাথে রিভিউ করব। তবে কোনো স্পন্সর না, কোনো কিছু না, আমি নিজে না, আমার একটা বড় ভাই কিনে আনছে, তার থেকে আমি এই জিনিসটা আনছি রিভিউ করার জন্য। তো সেই জিনিসটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন। তো সেটার আজকে খুঁটিনাটি সব তোমাদের দেখাবো এবং বিশ্লেষণ করব। সো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবাই। আর পুরো জিনিসটা দেখতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত থাকবে, না হলে বুঝবা না কিন্তু। সো আমরা এখন আনবক্সিং করব বয়া M1 মাইক্রোফোনটি, যেটা দেখতে এমন, তবে এর অনেক কিছু আছে। তো আমরা বার করি। তো বার করলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ম্যানুয়াল আর একটা ব্যাগ। ওয়াও, ব্যাগটা কিন্তু সেই সুন্দর দেখতে। এর ভিতরে বয়া লেখা আছে খুব সুন্দর করে, চামড়া মতো কিন্তু, বাট চামড়া না। তো যদি খুলি, আমরা প্রথমেই পাবো এটা পোর্টগুলো, দেন পুরো বয়া মাইক্রোফোন। এটা আসলেই খুব লম্বা তার, আসলে আমি আগে জানতাম না, রিয়েলি আসলেই খুব লম্বা। তো এই ব্যাগের ভিতরে আর মনে হয় কিছু নাই, তো ব্যাগটা আর কাজের না। তো এবার বয়া এমন মাইক্রোফোন নিয়ে কথা বলি। তো তোমরা সবাই শুনছো কম দামের মধ্যে, ইউটিউবারদের জন্য হোক, সবার জন্যই বয়া এমন একটা বেস্ট মাইক্রোফোন। তো সেটাই কেনা হয়েছে। আর তোমাদের আবারও বলছি, এটা কিন্তু কোনো স্পন্সার না, কেনা জিনিস। তো এই যে এটা হলো বয়না M1-এর যেই ওই যে নয়েজগুলা করার সেইটা। আর এটা হচ্ছে তোমরা ক্যামেরাতে লাগানোর জন্য যে পোর্টটা আছে, এটা হলো মোবাইল থেকে ক্যামেরার যে পোর্টটা আছে সেটা কনভার্ট করে। আর এটা তো তোমাদের পছন্দের ক্লিপ, যে তোমরা কি এখান থেকে কী পেলাম, এই বয়া M1 মাইক্রোফোন এর একটা ক্লিপ, কনভার্টার, আর একটা স্পঞ্জ, একটা ব্যাগ, একটা ম্যানুয়াল, আর এটা ভিতরে আর অনেক কিছু আছে মনে হয়, না আর কিছু নাই, আর একটা ম্যানুয়াল আছে। তো এবার আমরা এটাতে বয়া এমন মাইক্রোফোন সেট আপ শেষ। সো সেট আপ শেষে বয়া এমন মাইক্রোফোনটা ঠিক দেখতে এমন হয়। ক্লিপ, স্পঞ্জ, এরা পুরা হয়ে গেছে রেডি। তো আমার যেহেতু মোবাইল, তো এটা দূরে সরে যাক। তো হয়ে গেল আমাদের বয়া M1 মাইক্রোফোনটি। তো এবার এর ভয়েসটা কেমন সেটা নিয়ে কথা বলবো। এটি ছিল ছোটো একটা আনবক্সিং ভিডিও আর বয়া M1-এর রিভিউ। তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। আর কি সবাই ভালো থাকবা, আর গুড নাইট ব্রো।